আসসালামু আলাইকুম। লার্ন উইথ হোসেন সাইফে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমত আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা ক্লাস 7-এর 7.2 নিয়ে এসেছি পর্ব 1-এ। তো আমি অঙ্কে চলে যাচ্ছি আপনাদের অনুশীলনের অঙ্কগুলোতে, ঠিক আছে? এই অঙ্কগুলো হচ্ছে সমীকরণ গঠন করে সমাধান করতে হয়। তাহলে আমাদের এখানে যতগুলো অঙ্ক আছে তার মধ্যে আজকে আমরা প্রায় 7 থেকে 8টি অঙ্ক করাবো। 1 নম্বর দেখেন, প্রশ্ন দেওয়া আছে কোনো সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল 25 হবে। অর্থাৎ কোনো একটা সংখ্যা, আমরা সংখ্যাটাকে ধরে নিব এক্স, ঠিক আছে? অনেক ওয়াইও ধরে, আমরা এক্স নিয়ে করব। সেটার দ্বিগুণ মানে কি? সংখ্যা আমরা ধরেছি এক্স, দ্বিগুণ মানে কি? 2x হবে, ঠিক আছে? যদি এখানে 3 গুণ হতো আমরা লিখতাম কি 3x। আচ্ছা, আমি অঙ্কে আসি, তাহলে বুঝতে পারবেন। আপনার আগে এই অধ্যায়ে এই অঙ্কগুলো প্রশ্ন যদি বুঝতে পারেন তাহলে কি অঙ্ক করা সহজ। আবারও বলতেছি, কোনো সংখ্যা ধরলাম, আমি এক্স ধরলাম, দ্বিগুণের সাথে, অর্থাৎ সংখ্যাটা যেহেতু এক্স, তাহলে দ্বিগুণ কত হবে 2x। এর সাথে 5 যোগ করলে মানে +5 যোগ করলে যোগফল বললে আপনারা মনে রাখবেন ইকুয়াল টু দেবেন, সমান সমান 25 হবে। দেখুন অঙ্কের মাধ্যমে আমি বুঝাচ্ছি, লিখব। মনে করি কোনো সংখ্যা বলেছে, সংখ্যাটাকে আমি এক ধরেছি, যেহেতু দ্বিগুণ বলছে সুতরাং সংখ্যাটির দ্বিগুণ হবে 2x। যদি 3 গুণ হতো তাহলে এটা আমরা 3x, ঠিক আছে? এরপর প্রশ্ন মতে বলছে কোনো সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে আমরা যেটা পাবো মানে যোগফলটা, ঠিক আছে, সেটা 25 হবে। তাহলে কি লিখব? এই যে এই 2xটা লিখব, সাথে 5 যোগ এই যে +5 ইকুয়াল টু যোগফল বলছে, এই যোগফলটা ইকুয়াল টু 25 ক্লিয়ার? এরপর আমরা যেটা করব, পক্ষান্তর করব, এই +5টা এপাশে গিয়ে -5 হয়ে যাবে, বিয়োগ হবে, বা 2x ইকুয়াল টু 25 থেকে 5 গেলে হয় 20, ঠিক আছে? এরপর উভয় পক্ষকে আমরা 2 দ্বারা ভাগ করলে এই 2 চালাক করা চলে যাবে x, আর 2 দ্বারা 20কে ভাগ করলে হয় 10। সুতরাং x ইকুয়াল টু 10, সুতরাং সংখ্যাটি সমান 10। এটা আমাদের উত্তর, ঠিক আছে? তো দ্বিতীয় নম্বর অঙ্কটা সেম একই রকম, জাস্ট অঙ্কটা প্রথম দিকে বুঝেন। কোনো সংখ্যা থেকে এক্স, হ্যাঁ সংখ্যাটা এক্স ধরবো আমরা, 27 বিয়োগ করলে মানে x - 27, হিসাবটা বুঝছেন? বিয়োগ করলে বিয়োগফল মানে ইকুয়াল টু দেবো আমরা, সমান সমান কত হবে -21। তো এখানে আমাদের সংখ্যাটা বের করতে হবে। আমরা লিখব, মনে করি সংখ্যাটি এক্স, হ্যাঁ। এরপর প্রশ্ন মতে কী বলছে, সংখ্যা থেকে 27 বিয়োগ। তাহলে আপনার প্রশ্ন মতে এই জিনিসটাকে আমার সাজায় নিতে হবে। তাহলে সংখ্যা থেকে 27 বিয়োগ, তাহলে x - 27 করলে বিয়োগফল মানে এটাই বিয়োগফল আমাদের, এটা সমান সমান কত হবে -21, ওকে? এরপর আমরা যেটা করব, পক্ষান্তর করব, এটাকে ওই পাশে নিয়ে গেলে এটা +27 হয়ে যাবে, যোগ বিয়োগ করলে আমাদের হয় 6। সুতরাং সংখ্যাটি 6, এটাই আমাদের অ্যান্সার। এরপর আমরা 3 নম্বর অঙ্কে আসছে। 3 নম্বর অঙ্ক দেখুন সেম টাইপেরই। কোনো সংখ্যার 1/3 আমরা কীভাবে লিখি? এভাবে লিখি 1/3, ঠিক আছে? যদি বলতো 1/2 বললে 1/2, ঠিক আছে? তাহলে বলছে কোনো সংখ্যার 1/3 4 এর সমান, মানে যেটা পাবো সেটা সমান সমান 4 আমরা লিখব। তাহলে ফার্স্টে আমাদের মনে করি সংখ্যাটি 1 লিখতে হবে। যেহেতু সংখ্যাটির 1/3 বলেছে, তাই আমাদের কী হবে x × 1/3, ক্লিয়ার? সংখ্যাটির 1/3 মানে সংখ্যাটি আমাদের কি x, আর বলছে 1/3 গুণ চিহ্ন দিয়ে 1/3 লিখতে হবে। আর এক্সটা পরের লাইনে কী হবে, উপরে যাবে, ঠিক আছে? অর্থাৎ x/3। এটা সমান সমান কত বলছে আমাদের 4 এর সমান, তাই দেখছেন এটা সমান সমান 4। প্রশ্ন মতে এটা সমান সমান 4 লিখব। এরপর নিচের 3টা যেহেতু আমাদের বাদ দিতে হবে, তাই উভয়পক্ষকে 3 দ্বারা গুণ করলে এটা আমাদের কাটা যায়, 3 × 4 = 12। সুতরাং সংখ্যাটি 12, এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে? এরপর আমরা 4-এ আসি। কোনো সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলের 5 গুণ সমান 20 হবে। এখানে একটু বুঝার বিষয় আছে। কোনো সংখ্যা থেকে 5 বিয়োগ করলে মানে x - 5, ঠিক আছে? x - 5 আমরা পেলাম, করলে বিয়োগফল, অর্থাৎ এটাই আমাদের বিয়োগফলের 5 গুণ বলছে, বিয়োগফলের 5 গুণ, অর্থাৎ এটা 5 গুণ। যদি এখানে বলতো 6 গুণ, তাহলে আমি 5-এর জায়গায় কী লিখতাম, 5-এর জায়গায় 6 লিখতাম, ওকে বিষয়টা? তাহলে সমান সমান বলছে সমান 20 হবে,
এরপর আমরা সমান সমান 20 লিখবো। আমি জাস্ট স্টার্টিং বুঝে দিয়েছি, এখন অঙ্কটা করাচ্ছি। মনে করি সংখ্যাটি এক্স। এখন যেহেতু বলছে সংখ্যা থেকে 5 বিয়োগ, এই দেখুন এই যে সংখ্যা থেকে আমি কি করেছি, 5টাকে বিয়োগ করেছি। করার পর বলেছে বিয়োগ ফলের, মানে এই বিয়োগ ফলের এটা, মানে এটা 5 গুণ, তাই এটাকে ব্রেকেট দিয়ে কী করবো আমরা 5 লিখবো। এখানে যদি লিখতো 6 আমরা লিখতাম ব্রেকেট দিয়ে 6। যদি এখানে 7 হতো 7 গুণ, তাহলে এখানে 7 হতো। ক্লিয়ার বিষয়টা? যেহেতু এখানে 5 আমরা লিখেছি 5 সমান 20 হবে, অর্থাৎ ইকুয়াল টু 20। ওকে, এরপর আমরা যেটা করব, ব্রেকেটটা খুলে দিই, গুণ হবে 5-এর সাথে x গুণে 5x প্লাস মাইনাসে মাইনাস 5 ইন্টু 5 ইকুয়াল টু 25 ইকুয়াল টু 20। এরপর আমরা কী করবো, পক্ষান্তর করবো, এটা এখানে গিয়ে মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাস 25। তাহলে এগুলো যোগ করলে আমাদের কত হবে, 45। হ্যাঁ, এরপর এক্সের সামনে যেহেতু 5 আছে, ওই পক্ষকে আমরা 5 দ্বারা ভাগ করব। ভাগ করলে এই 5 যায় কাটা, ঠিক আছে, 5 আমাদের কাটা যাচ্ছে। আর এটা 5 দিয়ে এই যে 45 আমরা ভাগ করতেছি, দেখুন 9 আসতেছে, 5 9 45, ঠিক আছে। সুতরাং S ইকুয়াল টু 9, অ্যান্সার আমাদের 9। ক্লিয়ার? এরপর আমরা 5 নম্বরে যাব। 5 নম্বর অঙ্কটা কী বলেছে, কোনো সংখ্যার অর্ধেক থেকে, অর্ধেক মানে কি, অর্ধেকটা মানে হচ্ছে হাফ, ঠিক আছে, অর্ধেক মানে কত আমাদের হাফ, থেকে তার 1/3, 1/3 আমরা জানি কি 1/3। ক্লিয়ার বিষয়টা? থেকে 1/3 বিয়োগ করলে বিয়োগফল 6 হবে। তো বিষয়টা খুবই সহজ, কোনো সংখ্যার অর্ধেক থেকে তার 1/3 বিয়োগ করলে আপনারা ফার্স্টে এতটুকুর কাজ করবেন। হ্যাঁ, লিখব আমরা, মনে করি সংখ্যাটি এক্স। ফার্স্ট হচ্ছে সংখ্যার অর্ধেক, তাহলে এই সংখ্যা আমাদের এক্স, তাহলে সংখ্যাটির অর্ধেক কী হবে, এক্স ইন্টু হাফ 1/2, ঠিক আছে। এক্সটা কী হবে, এটার উপরে চলে যাবে, তাহলে সমান সমান x/2। তাহলে সংখ্যাটির অর্ধেক আমরা পেয়ে গেছি। থেকে তার 1/3, মানে সংখ্যাটির 1/3 আমরা এখন বের করব, এবং সংখ্যাটির 1/3 কি, সেম এই সিস্টেমে এই সংখ্যাটির, মানে এই সংখ্যাটি কত আমাদের x ইন্টু 1/3, এখানে কী হবে ইকুয়াল টু x/3। এখানে যেহেতু বিয়োগ করলে বিয়োগফল 6 হয় বলছে, তাহলে আমাদের কি হবে, আমরা এটা থেকে এটা বিয়োগ করব। দেখুন এই যে এটার থেকে আমরা এটা বিয়োগ করেছি, ইকুয়াল টু 6 লিখেছি, ঠিক আছে। এরপর আমরা 7.1-এ করেছিলাম এই যে লসাগু বের করা, 2 আর 3 আমাদের লসাগু যদি বের করতে যাই, দেখবো যে আমাদের কোনো কিছু দ্বারাই, মানে 1 দ্বারা ভাগ যায়, আর 2 দ্বারাই ভাগ যায়, 3 দ্বারা ভাগ যায়, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, বিধায় এই দুটো কী হবে, গুণ হয়ে যাবে। তাহলে 3 দুগুণে 6, অর্থাৎ আমাদের লসাগু কত পেয়েছি 6, এবং দেখুন এখানে আমরা লসাগু লিখেছি 6, ঠিক আছে। এরপর আমরা কী করব, প্রথম রাশি এখানে যেহেতু আমাদের 2 আছে, 6কে 2 দ্বারা ভাগ করব, 3 হয়, ঠিক আছে। 3 দ্বারা কী করব, উপরটার সাথে গুণ করবো, x আছে তাহলে 3x। ঠিক একই রকম 6কে 3 দ্বারা ভাগ করলে হয় 2 দ্বারা এটাকে গুণ করলে হয় 2x ইকুয়াল টু এই 6টা আমি লিখব। এরপর এখানে যোগ বিয়োগ হয়েছে, থাকে x। এরপর আমাদের নিচের এই 6টা বা 6টা বাদ দেওয়ার জন্য উভয় পক্ষে 6 দ্বারা আমরা গুণ করব, তাহলে 6 কাটা যাচ্ছে, 6 6 36 বা 36, সুতরাং সংখ্যাটি 36। তো 6 নম্বরে দেখুন, 6 নম্বরে বলেছি কি অঙ্কটা, 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি 63, সমষ্টি মানে হচ্ছে যোগফল। ক্রমিক স্বাভাবিক সংখ্যা কি, মানে ধরলেন যে 1 2 3, মানে সিরিয়াল আকারে যেতে হবে, অথবা 5 6 7, হ্যাঁ এরকম। তো এখানে 1 2 3 আমি ধরলাম মনে মনে, হ্যাঁ। তাহলে সংখ্যা 3টি বের করো, আমাদের 3টা সংখ্যা এখানে উত্তর বের করতে হবে। তো আমরা লিখব, মনে করি 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, প্রথমটাকে আমরা ধরবো x, এরপরটাকে ধরবো x+1, আপনারা খালি এক করে যোগ করবেন, এখানে এরপর হবে x+2। যদি এখানে বলতো 4টি ক্রমিক সংখ্যা, আমরা লিখতাম পরেরটা কমা দিয়ে x+4, হিসাবটা বুঝছেন প্রথম। তাহলে আপনার 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, প্রথমটা আমরা যদি x ধরি, পরেরটা x+1, প্রথমটা x, পরেরটা হচ্ছে x+1, এরপর x+2, এরপর আপনার x+3 প্লাস, তারপর একটা x+4, এভাবে যেতে থাকবে, ঠিক আছে। তাহলে এটা আমাদের প্রথম, এটা দ্বিতীয়, এটা আমাদের কি তৃতীয়, চতুর্থটা হবে x+3, ঠিক আছে, যদি আমাদের 4টি বলতো, ঠিক আছে। আচ্ছা, এখানে 3টি বলেছে, তাই আমরা এই 3টা লিখব। লেখার পর এই 3টার যোগফল সমান সমান 63 হবে, হ্যাঁ। তাহলে দেখুন প্রথমত আমরা 3টা যোগফল 63 লিখেছি, এবং এগুলোকে কি, এগুলো দ্বিপদী রাশি, তো যেমন x+1 x+2গুলোকে আমরা ব্রেকেটে রাখবো। এরপরে লাইনে জাস্ট কিছুই না, আমরা ব্রেকেটগুলো খুলে দেবো, খুলে দিলে যেভাবে আছে আমাদের সেভাবে হবে এটা, ঠিক আছে। এরপর এখানে x আছে 1টা 2টা 3টা, এবং 3টাই প্লাস, তাই 3টা যোগ করলে হবে 3x, আর এখানে থাকে 1+2 যোগ করলে হয় 3 ইকুয়াল টু 63। এরপর আমরা কী করবো, জাস্ট পক্ষান্তর
এই প্লাস থ্রিটা ওই পাশে চলে গিয়ে মাইনাস থ্রি হবে, তাহলে 60 হয় আমাদের। যেহেতু এক্সের সামনে 3 আছে, অভিমুখকে আমরা 3 দ্বারা ভাগ করব, ঠিক আছে। ভাগ করলে এই 3 3 কাটা, আর 3 দিয়ে আমরা 60 ভাগ করলে হবে 20, হ্যাঁ। সুতরাং x = 20। আমরা x এর মান পেয়ে গেছি, যেহেতু পেয়ে গেছি তাহলে অনায়াসে আমরা এই 3টার মান বের করতে পারবো, সংখ্যা 3টা বের করতে পারবো। তাহলে এটা আমাদের প্রথম সংখ্যা, এটা দ্বিতীয় সংখ্যা, এটা আমাদের তৃতীয় সংখ্যা। সুতরাং প্রথম সংখ্যাটি x = এই যে x সমান কত আমরা 20 পেয়েছি না, তাহলে প্রথম সংখ্যায় আমাদের প্রথম পেয়ে হবে, এই যে এটাই হবে 20। দ্বিতীয় সংখ্যাটি আমাদের কি আছে x + 1, আমরা লিখব x + 1। জাস্ট এই এক্সের জায়গায় আমরা কী করবো, এই 20টাকে লিখবো। 20 + 1 কত হবে 21, 21, ঠিক আছে। তো তার প্রথম দ্বিতীয় পেলাম। এবার তৃতীয় সংখ্যাটি, যেহেতু x + 2 আছে, আমরা x + 2 লিখবো এবং এক্সের জায়গায় 20 লিখবো। যোগ করে কত হয় 22। তো আপনারা দেখুন সিরিয়াল আসতেছে 20, 21, 22, ঠিক আছে। অঙ্ক উত্তরগুলো এরকমই আসবে, অথবা ধরুন অন্য কোনো সংখ্যা দেওয়া আছে, আসতে পারে 55, 56, 57, ঠিক আছে। এরকম সিরিয়াল আসবে, এগুলো হচ্ছে ক্রমিক সংখ্যা, ঠিক আছে। তাহলে আমরা উত্তরটা লিখে দিলাম, ওকে। তো এবার আসবো আমরা 7 নম্বরে। 7 নম্বরে বলেছি কি দুইটি সংখ্যার যোগফল, মানে দুইটা সংখ্যা যোগফল 55। এখানে একটি থাকবে বড় সংখ্যা, একটা থাকবে ছোট সংখ্যা, হ্যাঁ। এবং বড় সংখ্যাটির 5 গুণ ছোট সংখ্যাটির 6 গুণের সমান, হ্যাঁ। সংখ্যা দুটি নির্ণয় করা, অর্থাৎ বড় সংখ্যাটা বের করতে হবে আর ছোট সংখ্যাটা বের করতে হবে, এবং এই দুইটার যোগফলই মানে বড় আর ছোট সংখ্যা দুইটার যোগ করলে 55 হয়। তো আপনারা কীভাবে বড় সংখ্যাটা আর ছোট সংখ্যাটা বের করবেন সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। আপনারা লিখবেন, মনে করি বড় সংখ্যাটি = x, লিখলে আপনারা ছোট সংখ্যাটি বের করতে পারবেন। সুতরাং ছোট সংখ্যাটি এই 55 থেকে এক্সকে বিয়োগ করবেন, ঠিক আছে। তাহলে পরবর্তীতে যখন আমরা উত্তরটা বের করব, মানে এক্সের মান পাবো, অটোমেটিক্যালি আমাদের বড় সংখ্যাও পাবো, ছোট সংখ্যাও পাবো, ঠিক আছে। এরপর দেখুন প্রশ্ন মধ্যে বলছে কি বড় সংখ্যাটির 5 গুণ। এই দেখুন বড় সংখ্যাটির 5 গুণ, হ্যাঁ। আর ছোট সংখ্যাটির 6 গুণের সমান, মানে = ছোট সংখ্যাটা আমরা লিখেছি এটার কত, এই যে 6 গুণের সমান। বুঝতে পারছি বিষয়টা, অর্থাৎ এই দুটো আমাদের সমান হবে। বা 5x লিখেছি, এরপর আমরা ব্রেকেট খুলে এটার সাথে এটা গুণ হয়েছে, এটার সাথে এটা গুণ হয়েছে। তো 6 দ্বারা 55 গুণ করলে হয় 330, মাইনাস এটার সাথে এটা গুণ করলে হয় 6x। এরপর আমরা পক্ষান্তর করবো, -6x ওদিক গিয়ে +6x হবে, যোগ করলে হয় 11x। এখানে যা আছে তাই হবে। এরপর এক্সের সামনে যেহেতু 11 আছে, 11 ধারা অভিভাবককে আমরা ভাগ করেছি, তাহলে কাটাকাটি যাচ্ছে। এখানে আপনার কাটাকাটি করলে আমাদের আসবে 3 11 33, 30 হবে, ঠিক আছে। সুতরাং x = 30। যেহেতু আমরা x এর মান পেয়ে গেছি, অটোমেটিক্যালি আমরা বড় সংখ্যা পেয়ে যাব, ছোট সংখ্যা পেয়ে যাব। বড় সংখ্যাটা আমাদের কি x = 30, মানে এটাই। আর সুতরাং ছোট সংখ্যাটি কি হবে, এই যে 55 - x, না এই এক্সের জায়গায় আমরা 30কে বসাবো। দেখুন 55 এক্সের জায়গায় আমরা 30 বসিয়েছি, 55 থেকে 30 বিয়োগ করলে হয় 25। বড় সংখ্যাটি 30, ছোট সংখ্যাটি 25, ঠিক আছে। এরপর আমরা যাব 8 নম্বরে। 8 নম্বরে অঙ্কটা হচ্ছে লিখেছে গীতা, রীতা ও মিতার একত্রে 180 টাকা আছে, 180 টাকা আছে। রীতার চেয়ে গীতার 6 টাকা কম, অর্থাৎ গীতার 6 টাকা কম আছে, এবং মিতার 12 টাকা বেশি। কার থেকে? রীতার থেকে 12 টাকা বেশি। তা কার কত টাকা আছে? তাহলে এখানে রীতার চেয়ে, এখানে কিন্তু রীতার কথাটা মেনলি ফোকাস হচ্ছে, ঠিক আছে। রীতার টাকাটাকে আমরা x টাকা ধরে নেব, ওকে। তো দেখুন মনে করি রীতার আছে x টাকা, আর রীতার চেয়ে বলছে কি গীতার 6 টাকা কম আছে। সুতরাং গীতার আছে, যেহেতু কম বলছে 6 টাকা কম, তাহলে এই যে রীতার কত x, না এই x থেকে আমরা 6 বিয়োগ করব, তাহলে কি রীতার থেকে 6 টাকা কম হয়ে গেল। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, এবং এখানে বলছে কি মিতার 12 টাকা বেশি আছে বা 12 টাকা বেশি আছে। তা মিতার আছে কী হবে, এই যে আমাদের রীতার তো ধরে আছে x টাকা, এক্সের সাথে আমাদের কী করতে হবে, +12 দিয়ে দিতে হবে, তাহলে তো 12 টাকা বেশি হয়ে গেল, তাই না। এখানে যদি 20 টাকা থাকতো, আমি এখানে +20 লিখতাম, ওকে। তাহলে আমাদের 3 জনের টাকা আমরা মনে করি থেকে বের করেছি, এবং 3 জনের টাকা সমান 180 হবে, 180 হবে। তাহলে দেখুন এই 3 জনেরটা সমান আমি 180 লিখেছি, এখানে জাস্ট ব্রেকেট খুলে দেওয়া হয়েছে, ঠিক আছে। আর এখানে x আছে আমাদের 3টা, তাই 3x হবে। আর 12 থেকে 6 গেলে বিয়োগ করলে হয় 6 = 180। এরপর পক্ষান্তর করবো, +6, ওখানে গিয়ে -6 হবে, বিয়োগ করলে হয় 174। এরপর 3 দ্বারা অভিভাবককে আমরা ভাগ করেছি, করার কারণে এই 3 3 কাটা
এবং 3 দিয়ে 174কে আপনারা ভাগ করলে 58 পাবে। যেহেতু এক্স ইকুয়াল টু আমরা 58 পেয়ে গেছি, হ্যাঁ। এখন এই তিনটা জায়গায় আমরা যদি মান বসে তাহলে অটোমেটিক্যালি আমরা উত্তর পেয়ে যাব। তো দেখুন রিতার আছে যেহেতু এক্স ওর, তো এক্স ইকুয়াল টু এটাই হবে 58 টাকা, তাহলে রিতার টাকা আমাদের হয়ে গেছে। গীতার আছে আমাদের কত, এক্স মাইনাস 6, তাহলে আমরা এক্স মাইনাস 6 লিখে ইকুয়াল টু এই এক্সের জায়গায় এই 58 টাকা লিখতে হবে। তাহলে এটার থেকে আমাদের কত হবে, 6 বিয়োগ করলে 52 টাকা। তাহলে আমাদের কি গীতারটাও বের হয়ে গেল। তো মিটারটাও আমাদের কী হবে, সেমভাবে হবে। যেহেতু আমাদের এক্স প্লাস 12 আছে, এক্সের জায়গায় আমরা এক্স প্লাস 12 লিখবো, এক্সের জায়গায় 58 লিখলেই প্লাস 12 এই দুটা যোগ করলে কত হয় আমাদের 70 টাকা, ঠিক আছে। তাহলে আমাদের কি 3000-এর টাকা আমাদের বের হয়ে গেল। এবং আপনারা এই তিনটা যোগ করে দেখুন, যোগ করলে আমাদের 180 টাকায় হচ্ছে, ঠিক আছে। তো সুতরাং লিখবেন রিতার 58 টাকা, গীতার 52 টাকা এবং মিতার 70 টাকা আছে। এটা আমাদের অ্যান্সার। তো আজকে 7.2 এর 1 থেকে 8 আমাদের শেষ। আগামী পর্বে বাকি অঙ্কগুলো পাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।